এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস রাউন্ড আপ ব্রট ইউ বাই হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী। দিনের বাছাই করা খবর নিয়ে শুরু করছি এক্সপ্রেস রাউন্ড আপ। মঙ্গলবার সকালে নিউ টাউনের ঝাপুরজি আবাসন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে 25 বছরের যুবকের মৃত্যু হলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। দিলীপ ঘোষের সদ্য বিবাহ হওয়া স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন। মঙ্গলবার সাপুরজি আবাসনের বিছানা থেকে মেলে আইটিতে কর্মরত সৃঞ্জয়ের দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তার দেহ। এরই মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। সোমবার রাতে নাকি সাপুরজি আবাসনে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন ওই যুবক। গভীর রাতে বন্ধুরা তার আবাসন থেকে যায় বলেই প্রতিবেশী ও পুলিশ সূত্রে খবর। তারপরই মঙ্গলবার সকালে উদ্ধার হয় যুবকের দেহ। তবে কি ঘটনার সঙ্গে যোগ রয়েছে পার্টির? উত্তর খুঁজছে পুলিশ। চোখ রাখবো একটু অন্য খবরের দিকে। অর্জুনজোড়া গ্রামে ভূতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সেখানকার গ্রামবাসীদের। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও কিছুতেই বুঝিয়ে ওঠা সম্ভব হচ্ছে না তাদের। স্থানীয় মানুষজনরা কিছুই বুঝতে চাইছেন না। অর্জুনজোড়া গ্রাম দিনের বেলাতেও যেন রাতের নীরবতা। চারপাশে থমথমে পরিবেশ। মানুষের চোখে মুখে সর্বদা আতঙ্কের ছাপ স্পষ্ট। অর্জুনজোড়া গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজনের বদ্ধমূল ধারণা এই গ্রামে ভূতের বসবাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা প্রচার করলেও দীর্ঘ প্রায় 1 মাস হয়ে গেল, তবুও ভয় ভীতি কাটছে না মানুষের মন থেকে। এলাকার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলি প্রায় বন্ধের মুখে। ভূতের ভয়ে কোনো অভিভাবক তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন না স্কুলে। দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার পাঠ একেবারে শিখে উঠবে। কিন্তু সত্যিই কি ভূতের অস্তিত্ব আছে এই গ্রামে? স্থানীয় মানুষের একাংশের দাবি, কেউ বা কারা গ্রামে এই গুজব ছড়িয়েছে, যা বিশ্বাস করেছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত কেউ কখনো অস্বাভাবিক কিছু দেখেনি। মনে হচ্ছে তো ভূত তো নাই এখানে, তাহলে কি হতে পারে? এইরকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডর লাগছে। আতঙ্কটা হলো কিভাবে? হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষে ছড়ান দিছে গল্প বলে বলে। কেন? যে এইখানে ভূত আছে, এইখানে আমাকে ধরেছিল, তাতে লাভটা কি? নুচিয়ে দিল। এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা। আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই। 3-4 বার এটা দিয়ে আপ এন্ড ডাউন করছে, আজ পর্যন্ত কিছু দেখি নাই। রাতেও দিনও 24 ঘন্টা আমরা টাইম ঠিকান নাই, আসা যাওয়া করছি, এখনো কোনো দেখি নাই। এটা লাভ তো কিছু নাই, ক্ষতি আছে। হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলে অবস্থিত অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলে ছাত্রছাত্রীর পরিসংখ্যান কমছে দিনের পর দিন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা। এখন দেখার কবে গ্রামবাসীরা বুঝবেন এবং কবে তাদের মন থেকে ভূতের আতঙ্ক কাটবে। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মা দিবসে মায়ের পুজো করে জওয়ানদের জন্য প্রার্থনা করার প্রয়াস খুদেদের। এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের এক প্রাথমিক বিদ্যালয়ে। মাতৃদিবস উপলক্ষে বিদ্যালয়ে মা পুজো করল খুদেরা। মায়ের পা ধুইয়ে পায়েস খাওয়ালো পড়ুয়ারা। অভিনব এই ছবি দেখা গেল ধূপগুড়ির বারঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ে। তবে শুধু মায়েদের শ্রদ্ধা জানানো হয়েছে তাই না, ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। অভিনবভাবে মা দিবস পালন করল ধূপগুড়ির এই প্রাথমিক বিদ্যালয়। মা পুজো করতে বিদ্যালয়ে প্যান্ডেল বানিয়ে মায়েদের আমন্ত্রণ জানানো হয় বিদ্যালয়ে। দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা, তাদের সামনে নিচে বসে সন্তানরা। প্রথমে মায়েদের পা ধুইয়ে মুছিয়ে দেওয়া হয়, এরপর হাত জোড় করে শপথ বাক্য পাঠ করান স্কুলের প্রধান শিক্ষক। আমি সারা জীবন
মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকব। শপথ নেওয়ার পর মায়েদের পায়েস খাইয়ে দেন সন্তানরা, সন্তানদেরও পায়েস খাওয়ান মায়েরা। পাশাপাশি পেহেলগাঁওয়ের ঘটনার পর যেভাবে পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করেছে ভারত, দেশের সেনা জওয়ানদের সুস্থতা কামনার প্রার্থনাও করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের পঞ্চম বর্ষ মা পুজো উৎসব, এটা নিয়ে 5 বছর হলো আমাদের। আসলে একটি বিশেষ উদ্দেশ্য থেকে এটা করা, তবে এবার একটু আমরা অন্যরকমভাবে সাজিয়েছি। জঙ্গিরা মেরে ফেললেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তারপরে অপারেশন সিন্দুর যে চলছে তাতে ইন্ডিয়ান আর্মি যেভাবে লড়াই করছে, তারা সকলেই ভারত মায়ের সন্তান এবং বিশেষত কোনো না কোনো মায়ের সন্তান। তারা দীর্ঘদিন তারা নিজের বাড়ির বাইরে গিয়ে থাকছেন, তাই সেই সমস্ত মায়েদের প্রতি প্রথমে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করলো। জানা গিয়েছে ধূপগুড়ির এই বিদ্যালয়ে প্রতি বছরই মাতৃদিবস উপলক্ষে মা পূজার অনুষ্ঠান হয়ে থাকে। পেহেলগাঁওতে যেভাবে ভারতবাসীদের জঙ্গিরা হত্যা করেছে তার প্রতিবাদ জানান বিদ্যালয়ের শিক্ষকরা এই অনুষ্ঠানের মাধ্যমে। ছোটবেলা থেকে মায়েদের প্রতি শ্রদ্ধা বাড়াতে এবং শিশুদের কিভাবে গাইড করা দরকার বাড়িতে, সেই উদ্দেশ্যেই এই অভিনব ভাবনায় মা পুজো করার আয়োজন করা হয় এই বিদ্যালয়ে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস রাউন্ড আপ। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ। উত্তরে চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত চা বাগান মালিক সংগঠনের নেতৃত্ব। উদ্বেগজনকভাবে এই শিল্পের ভবিষ্যতে কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছেন তারা। দেশের বাজারে চায়ের দাম নিম্নমুখী, অকশনে ভালো দাম নেই, ফলে প্রশ্নের মুখে পড়ছে এই চা শিল্প। উত্তরবঙ্গ তথা সমগ্র রাজ্যের একটা বড় মাপের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে চা শিল্পের ওপর। কিন্তু একাধিক কারণের জেরে আজ এই জনপ্রিয় চা শিল্পের ভবিষ্যতে কালো মেঘ দেখছে চা বাগান মালিক সংগঠন। মূলত বিদেশের বাজার থেকে প্রচুর পরিমাণ চা খোলা বাজারে ঢুকছে। গুণগত মান না থাকলেও দামে কম হওয়ায় ক্রেতারা সেদিকেই বেশি ঝুঁকছেন। ফলে দেশে উৎপন্ন উন্নত মানের চা অকশনে নিজের মাপকাঠি হারাচ্ছে। এছাড়াও ভারতীয় চা বিদেশে পাঠাতে গেলে কর দিতে হচ্ছে ভারত সরকারকে, অথচ বিদেশ থেকে ভারতে চা এলে তাদের কোনো কর দিতে হয় না। অন্যদিকে অসংগঠিত ক্ষুদ্র চা বাগানগুলো থেকে প্রচুর চা উৎপাদন হচ্ছে, কিন্তু তাদের সংগঠিত চা বাগানগুলোর মতো দায়ভার না থাকায় খরচ অনেক কম হচ্ছে। তাদের উৎপাদিত চা কম দামে বিক্রি হচ্ছে বাজারে, ফলে সংগঠিত চা শিল্পের ওপর ক্রমাগত চাপ পড়ছে। বাজারে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। টি বোর্ডকে জানিয়েও কোনো কিছু হচ্ছে না বলেই দাবি তাদের। উত্তরের তরাই, ডুয়ার্স সহ গোটা ভারতে এই চা শিল্পে একটা বড় অংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত এই শিল্পের সঙ্গে। দেশের বাণিজ্যিক মন্ত্রক ও টি বোর্ড কী ধরনের পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে বাগান মালিকরা। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্জির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে স্কুল এবং জেলার নাম উজ্জ্বল করেছে প্রতিম ঘোষ। হুগলি জেলায় শ্রীরামপুর শহর যেমন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ও কৃষ্টি শহর, এই শহরে বেশ কিছু স্কুল আছে যেখান থেকে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা ভালো ফল করে। সেই রকম একটি স্কুল শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন। এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের ছাত্র প্রতিম ঘোষ 469 নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছেন এবং শ্রীরামপুর মহকুমার মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে এই কৃতি প্রতিম। প্রতিমের ইচ্ছে ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হবে, সেজন্য সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও দিয়েছে। প্রতিম বলেন, পড়াশোনাটাকে খেলার ছলে নিয়ে পড়াশোনা করেছেন, নির্দিষ্ট কোনো টাইম ছিল না পড়ার, তবে বেশিরভাগ সময় রাত জেগে পড়াশোনা করতে ভালো লাগতো তার। মানে অতটাও যে সবসময় পড়লেই রেজাল্ট হবে বা একদম নিজেকে ঘরবন্দি করলেই যে রেজাল্ট হবে এরকম কোনো ব্যাপার না। চারিদিকের সাথে মিশে খেলাধুলার মাঝখানে পড়াশোনা করলেও রেজাল্ট হয়। আমি উদাহরণ, আমিও খেলাধুলা করেছি বন্ধুদের সাথে, ফোনেও গেম খেলি, খেলাও দেখি রাতে জেগে, সব কিছু না যেয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই যায়।
মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রতিম। বাবা মা ছেলের এই সাফল্যে খুব খুশি। প্রতিমের এই সাফল্যে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট শোভা হাজরা তাকে ডায়েরি ও পেন উপহার দেয়। বাবা মা ছেলেকে মিষ্টি খাইয়ে দেন। আমি তো খুবই গর্বিত। ও যেরকমভাবে পড়তো সারাদিন ধরে, টিভি দেখে, খেলা দেখে, এইসব করে পড়তো, আমি ভাবতে পারিনি যে ও এত ভালো একটা রেজাল্ট করবে। তবে আমি খুব গর্বিত। এই মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রতিম আগামী দিনে তার প্রতিভাকে কতটা বাস্তবায়ন করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঁশের কাজে পড়েছে ভাটার টান, প্রায় বন্ধের মুখে বাঁশ শিল্প, তাই এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীদের মাথায় হাত। কালনা 2 নম্বর ব্লকের নিউ মধুবন এলাকা। এখানকার বেশ কিছু পরিবার বংশ পরম্পরায় বাঁশের কাজের সঙ্গে যুক্ত। কেউ কেউ 40 থেকে 50 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাঁশের কাজের জিনিসপত্র বিক্রি করেন তারা। কিন্তু বর্তমানে বাজারে প্লাস্টিকের জিনিসপত্রের কদর বেড়ে যাওয়াতে এই হাতের কাজের জিনিসের কদর অনেকটাই কমেছে। তেমন একটা বিক্রি হচ্ছে না বাঁশের তৈরি জিনিসপত্র। প্লাস্টিকের কুলোঝুড়ি ও আনুষঙ্গিক আরও নানান জিনিস কম দামে বাজার ছেয়ে যাওয়ায় বিক্রি কমেছে। ফলে কানলার নিউ মধুবন এলাকার বাসিন্দারা যারা বাঁশের কাজের সঙ্গে যুক্ত তাদের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। কোনো রকমে দিন গুজরান করছেন তাঁরা। এখন প্লাস্টিকের ব্যবসা চলছে, বাঁশের এখন ব্যবসা ভালো হচ্ছে না। মেলা বাজারে হলে হয়, না হলে হচ্ছে না। নাহলে হচ্ছে না। এই যে সংসার চলছে আপনাদের? চলছে সেটা। দিকে প্লাস্টিকের কুলো তৈরি হচ্ছে, প্লাস্টিকের বিড়ি বাঁধাগুলো তৈরি হচ্ছে। এইগুলোতে আমাদের বিড়ি বাঁধাগুলো যদি আমরা 50 টাকা বিক্রি করি, ওরা 30 টাকা বিক্রি করছে, তাহলে আমাদের ঘাটতি তো হবে। তো এই ক্ষেত্রে সংসার চালাতে কতটা অসুবিধা হচ্ছে এখন? অনেক তো অনেক। মানে যে জায়গায় ধরুন এক কেজি চালের দাম হচ্ছে 60 টাকা, আমাকে নিশ্চয়ই 300 টাকা ইনকাম করতে হবে আমার মতন লক্ষ্যে, তবে বাড়িতে হয়তো 200 টাকার খরচা আছে। হতাশা গ্রাস করছে শিল্পীদের। তাদের মনে একটাই ভয়, হয়তো কোনো একদিন এই বাপ কাকার শিল্পকে বন্ধ করে দিতে হবে, না হলে ভবিষ্যতে না খেয়ে মরতে হবে। শিল্পীদের আবেদন, তাদের এই করুণ অবস্থায় যদি সরকার তাদের পাশে এসে দাঁড়ায়, সুযোগ সুবিধা দেয়, তাহলে হয়তো বেঁচে যাবে তাদের শিল্প, বেঁচে থাকবে দারিদ্র্যের অন্ধকারে ডুবে যাওয়া কয়েকটি পরিবার। বাঁশের কাজের ব্যবসা এখন কতটা চলছে আপনার? ভালো না, কারণ আমাদের বাঁশের কাজের ব্যবসা ভালো চলে না। তাহলে এখনো তো বানাচ্ছেন আপনারা? ওই কি করবো, পেট তো আছে, খাবো কি? সরকারি কোনো সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের? না, ওই যে লক্ষ্মী ভান্ডার দেয় 1000 টাকা করে, ওই তাছাড়া কিছু। এই বাঁশের কাজের উপরে কোনো কিছু দিয়েছে? না, বাঁশের কাজের উপর। এগুলো বিক্রি করতে করতে কোথায় যান? ওই কলকাতায় যায়, আমাদের বড় বাজারও নেয় পাইকারি, সময় গ্রামেও যায়। গ্রামে বিক্রি হয়? টুকটাক হয়, আগেকার মতন হয় না। এখন প্লাস্টিক উঠে বলতে আগেকার মতন হয় না। টুকটাক যারা 12 মাস নিয়েছে তারাই 2-1টা নেই, তাছাড়া নেই। চোখে মুখে এদের হতাশা, জরাজীর্ণ শরীরে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এখন দেখার এদের জীবনের অন্ধকার মুছে দিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সরকারের পক্ষ থেকে। কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। চব্বিশ বছর পদার্পণ করছে আমাদের এক্সপ্রেস নিউজ। তার জন্য যারা যারা এক্সপ্রেস নিউজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং দর্শকদের বলবো যে অবশ্যই এক্সপ্রেস নিউজ দেখবেন। আর আমি তো দেখি, আপনারাও দেখবেন। খুব ভালো থাকবেন। অল দ্য ভেরি বেস্ট। প্রথমেই এক্সপ্রেস নিউজের যারা উদ্যোক্তা এবং যারা এই কমিটির মধ্যে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এক্সপ্রেস নিউজ যেভাবে খবর পরিবেশন করে সেটা সত্যিকারেরই মানুষের কথা তুলে ধরে। এই চ্যানেলের অনেক অনেক
চ্যানেলের জন্য আগামী দিনের জন্য শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। আরও বছরের পর বছর এই চ্যানেল স্বনামধন্যের সঙ্গে চলতে থাকে। এক্সপ্রেস নিউজের সকল কর্মকর্তা, যারা সাংবাদিক, দর্শক সকলকে শুভেচ্ছা জানাই। একটা ডিজিটাল প্ল্যাটফর্ম 23 থেকে 24-এ পদার্পণ করছে, এটা অত্যন্ত খুশির খবর। তারা নির্ভীকভাবে নিরপেক্ষভাবে খবর পরিবেশন করুন, প্রান্তিক এলাকার মানুষের কথা তুলে ধরুন, বিভিন্ন মানুষের বিপদের কথা জনসমক্ষে নিয়ে আসুন, এটাই প্রত্যাশা করব। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।